আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আল জামিয়া আল ইসলামিয়া মডেল হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বাচ্চাদের বাৎসরিক পরীক্ষা তান্ত্রিক। আমি একটু মাদ্রাসায় আসলাম, মাদ্রাসায় বাচ্চাদের পরীক্ষা দেখার জন্য আসলাম। এর সঙ্গে আমাদের সম্মানিত ওস্তাদরা আছে। পরীক্ষার বিষয় কেমন লাগতেছে আমি একটু দেখার জন্য আসলাম। তো এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন আমাদের আল জামিয়া আল ইসলামিয়া মডেল হিফজুল কোরআন মাদ্রাসার হেফজখানার জিম্মাদার শিক্ষক হাফেজ মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব দামাত বরকাতু। তিনি আমাদের মাঝে নতুন আসছেন। তেনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় তেনাকে আমাদের মাঝে আমাদের বাচ্চাদের পরীক্ষা কেমন লাগতেছে এবং হেফজখানায় নতুন নিয়মে বাচ্চাদের লিখিত পরীক্ষা এটা তেনার কাছে কেমন লাগতেছে আমরা তার কাছে একটু জানতে চাচ্ছি। যে শায়েখ, আলহামদুলিল্লাহ, আমি আসলে যদিও এই মাদ্রাসায় নতুন, কিন্তু আলহামদুলিল্লাহ বিগত 15-16 বছর যাবৎ খেদমত করে এসেছি। তো আলহামদুলিল্লাহ আরো বিভিন্ন জায়গায় খেদমত করেছি, কিন্তু এখানে একটা নুরানি পরিবেশ, মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা এখানে আলহামদুলিল্লাহ ছাত্র বেশি তুলনামূলক। আল্লাহর মেহেরবানিতে সবকিছুর মূল হচ্ছে আসলে ওস্তাদ, দরদে ওস্তাদ। আলহামদুলিল্লাহ সবাই সেখানে যোগ্যতা সম্পন্ন এবং ছাত্রদেরকে ওইভাবেই বাচ্চাদেরকে তালিমের সাথে সাথে তরবিয়ত, কি করে একজন ছাত্র আল্লাহওয়ালা হয়, আল্লাহকে চিনে নেওয়ালা হয়, এই কামনা, এই এই চিন্তাধারা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে তালিম দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ। তো এই আর কি, সেই বলে আমার বক্তব্য শেষ। তো ওস্তাদ, যেটার জন্য আমি আসছিলাম আপনাদের মাদ্রাসায়, তা আপনাদের বাচ্চাদের পরীক্ষা দেখে আমাকে অনেক ভালো লেগেছে। হেফজখানায় লিখিত পরীক্ষা, তারপরে 5টা পরীক্ষা নেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনারা হেফজখানার লিখিত পরীক্ষা সাধারণত আমরা দেখতেছি বাংলাদেশেই হেফজখানাগুলোতে মৌখিক পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয় না। তো এখানে আপনাদের এখানে আমি ভিন্ন একটা রূপ দেখতেছি, আপনারা বাচ্চাদের লিখিত পরীক্ষা রাখছেন। তো এই ব্যাপারে একটু আপনার মতামত জানতে চাচ্ছি। বাচ্চাদের আসলে হাতের লেখা, বিশেষ করে হাতের লেখা তো আসলে হেফজখানার ছেলেবেলেদের সাধারণত হেফজখানা লেখার চর্চা নেই। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা রেখেছি এখানে যে বাচ্চাদের যাতে করে হাতের লেখা সুন্দর হয়। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে গিয়ে যেন তারা এই না যেন ইয়া হয় আর কি, হোঁচট যেন না খায়। হোঁচট যেন না খায়, সেজন্য আমরা হাতের লেখাটা বাচ্চাদের জন্য রেখেছি আর কি, যেন সুন্দর মতো ইয়া হয় আর কি। মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার জিম্মেদার সাহেব অনেক সুন্দর বক্তব্য রাখছেন। এখন আমরা আরো একজন প্রিয় মুখ, প্রিয় মানুষ কাছের, তেনার কাছে একটু শুনতে চাচ্ছি। ইনি নাকি মাদ্রাসার সমস্ত তলবে ইলমদের কাছে শোনা যায় দাদা হুজুর। দাদা হুজুর বলার কারণও আছে, সে দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করে আসতেছে। 9 বছরে সে পা দিয়েছে। তেনার অভিজ্ঞতায় তেনার কাছে একটু আমরা জানতে চাচ্ছি মাদ্রাসার হালত এবং বাচ্চাদের পরীক্ষা ক্ষেত্র বিষয়ে কিছু নসিহত পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আল জামিয়া আল ইসলামিয়া মডেল হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে। আমার অভিজ্ঞতায়, দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি জানি এভাবে পরীক্ষা আর কোনো মাদ্রাসায় নেওয়া হয় না। বাংলাদেশে অনেক হেফজখানা আছে, কিন্তু সেখানে এই শুধু হেফজই হয়। হেফজের পাশাপাশি ভবিষ্যতে বাচ্চাদেরকে যে আলেম হইতে হবে, আলেম না হলে
হেফজ পড়িয়া ভালো যে সুফল পাওয়া, এটা পাওয়া যাবে না। জি জি, তাকে অবশ্যই আলেম হইতে হবে। অবশ্যই। আর সে প্রশিক্ষণ গুলান আমরা এখন থেকেই দিতেছি। অন্যান্য মাদ্রাসায় হেফজ পরীক্ষা নেওয়া হয় শুধুমাত্র মৌখিক, একটা বিষয়ে শুধু কোরআন বিষয়ে শুধু পরীক্ষা নেওয়া হয়, আর কোনো পরীক্ষা নেওয়া হয় না। আমরা হেফজের পাশাপাশি বাচ্চাদেরকে মাসআলা, হাদিস এবং তরজমাতুল কোরআন, এই বিষয়গুলো আমরা পরীক্ষা নিয়ে থাকি। 5টি বিষয়ের উপর আমরা পরীক্ষা নিয়ে থাকি, যাতে করে বাচ্চারা এর আলোকেই যেন পরবর্তীতে যেন জেনারেল শাখায় যে যাবে, তারা যেন সেখানে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হয়, তারা যেন সুন্দরভাবে লিখতে পারে। এই লেখার প্রশিক্ষণগুলো আমরা এখান থেকেই দিতেছি, যাতে ইনশাআল্লাহ। করে এখানকার ছাত্র এখান থেকে হেফজ শেষ করিয়া যে কোনো প্রতিষ্ঠানেই যায়, যাওয়ার পরে সে কোথাও আটকে যাবে না। জি যে কোনো ক্লাসে যার যে অভিজ্ঞতার আলোকে ক্লাস 6, তারপর 7, ক্লাস 8, এভাবে যে যে শাখার অভিজ্ঞতা, যার যে শাখায় পড়ার অভিজ্ঞতা আছে, সেখানেই সে পড়তে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাতে কোনো সমস্যা হবে না। আর এ কারণেই আমরা সর্বপ্রথম এই নিয়ম আমরা চালু করেছি। আলহামদুলিল্লাহ। আশা করি এতে বাচ্চাদের বিরাট ফায়দা হবে। এই বলেই আমার কথা শেষ করছি। জি আলহামদুলিল্লাহ। আহ, আমি আজকে আল জামিয়া আল ইসলামিয়া মডেল হেফজুল কোরআন মাদ্রাসায় অডিট করার জন্য আসছি। আমাকে একটা জিনিস খুবই ভালো লাগছে, হেফজখানার বাচ্চাদের লিখিত পরীক্ষা। আমি বিভিন্ন মাদ্রাসায় যায় থাকি, কিন্তু সাধারণত দেখা যায় হেফজখানা বাচ্চাদের মৌখিক পরীক্ষা হয়ে থাকে, শুধু কোরআনুল কারিম এবং পাশাপাশি তাজবিদ, মাসলা মাসাইল হয়ে থাকে। কিন্তু তিস্তা মাদ্রাসায় আসার পরে আমি একটা জিনিস দেখলাম, বাচ্চাদের লিখিত পরীক্ষা আর একটা করে লেখা অনেক সুন্দর, চমৎকার। এই যে দেখেন, লেখাগুলো আমাকে মনোমুগ্ধকর করে ফেলছে। এত সুন্দর লিখিত, সুন্দর পরীক্ষা দিচ্ছে। তাই মাদ্রাসার ওস্তাদের একটাই উদ্দেশ্য, বাচ্চারা যেন ভবিষ্যতে নিরক্ষরে না থাকে। এই মাদ্রাসার বাচ্চারা যেন হেফজখানার পাশাপাশি তাদের লেখার সৌন্দর্য, আরবি, ইংরেজি, বাংলা সমস্ত লেখায় যেন তাদের সৌন্দর্য হয়। আসলে আমি বিষয়টা আসার পরে বুঝতে পারলাম, শুধু কথায় নয়, কাজেও তাদের প্রমাণ। আমি বাচ্চাদের লেখা দেখে এত খুশি হয়েছি। দেখেন, এই যে ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর লিখেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে এই কথায় নয়, কাজে মিল আছে এনাদের। তারপরে এই যে আর একটা বাচ্চার লেখা, সমস্ত বাচ্চার লেখাগুলোই দেখেন। দেখে বাবা একটা হাত সরাও, এত সুন্দর লিখতেছে। আসলে এই হেফখানার ছোট ছোট কচি কাঁচা বাচ্চা এত সুন্দর লিখতেছে, এটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগলো। আরো কিছু ভালো লাগলো ওস্তাদদের কাছ থেকে কিছু বক্তব্য নেওয়াতে। আমাদের এই মাদ্রাসার যে মাদ্রাসা হুজুর বলছেন, এখানে অনেক ছাত্র, আর অনেক ছাত্র হওয়ার কিছু উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। সেটা হলো দরদ মাখা ওস্তাদ যে মাদ্রাসায় থাকবে, আমি মনে করি সেই মাদ্রাসায় উজ্জ্বল হয়ে যাবে। তারপরে এই যে একটা পরীক্ষার সিস্টেম, আসলে সাধারণতভাবে বাংলাদেশে আংশিক মাদ্রাসায় কিছু হয়ে থাকে, বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলে এরকম পরীক্ষার একটা যে ব্যবস্থা, আমার হাতে গোনা দু একটা মাদ্রাসা আছে কিনা আমি জানি না। আজকে আমার তিস্তা মাদ্রাসা আসার পরে বিষয়টা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। তাই জন্য আমি বলবো, আপনাদের বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। এই জন্য প্রতিষ্ঠানগুলো আগে আপনারা পাচরণ দিয়ে দেখবেন, প্রতিষ্ঠানকে আপনারা ঘুরে দেখবেন, তারপরে একটা বাচ্চা দেওয়ার সিদ্ধান্ত নেবেন। এই জন্য আল জামিয়া আল ইসলামিয়া মডেল হেফজুল কোরআন মাদ্রাসায় আমি চাই আপনার বাচ্চা
হক্কানি হাফেজ গড়ে উঠুক, পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যাক। আমি এখানে এসে আরো কিছু জানতে পারছি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শায়েখ মুজিবুর রহমান দামাত বারকাতু, তেনার কাছেও শুনেছি তেনার হেফজখানা নিয়ে বড় একটা স্বপ্ন, বড় একটা প্রত্যাশা, আশা। হ্যাঁ, এখানে 24 ঘন্টায় দিনের আল্লাহ তাআলার কোরআনুল কারীম পড়া হবে। এখান থেকে হক্কানি হাফেজ ও আলেম বাহির হবে। সারা বিশ্বের আনাচে কানাচে এই হাফেজে কোরআনেরা খেদমতে নিয়োজিত হবে। প্রতিটা সেক্টরেই যেন হাফেজ সাহেব দিয়ে ভরা থাকে। তো অনেক কিছু ভালো লাগার বিষয় এখানে আছে। আপনারা চাইলে আপনাদের সন্তানকে তিস্তা মাদ্রাসায় ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা অত্র মাদ্রাসার একটা বাচ্চার থেকে আমরা তেলাওয়াত শুনে থাকবো। দেখা যাক তেলাওয়াতের মান কেমন হয়। তা বাবা, তোমার নাম কি? এহসান মাহবুব। তুমি একটা তেলাওয়াত করতে পারবা? আচ্ছা, একটা তেলাওয়াত করো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, চমৎকার একটা তেলাওয়াত। আসলে আমি আজকে তিস্তা মাদ্রাসা আসার পরে বুঝতে পারলাম এনাদের শুধু মুখেই নয়, কাজেই প্রমাণ কত সুন্দর একটা ছোট্ট বাচ্চা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। এই জন্য আমি বলবো তিস্তা মাদ্রাসায় আপনার সন্তানকে অবশ্যই হেফজ বিভাগে ভর্তি করার জন্য যোগাযোগ করবেন।